কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দে আমার বাড়ি কোথায়, শোনো, বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। কত দিলি? হ্যাঁ 1100। আর 400 কে দিবে? আর 400 কে দিবে? না চাইতে আর 400 দিয়ে, তাহলে 1500 হোক। কেমন নানা নানিকে ভালোবাসিস তুই? হ্যাঁ, আমি তো এখন চাইনি না, যখন রিজার্ভেশন টিকিট কাটছি তা ভালো করে দে একটা। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, কত ভালোবেসেছিল তার নানা নানি, মোছায়ে দিয়েছিল তার পেরেশানি, আর দিয়েছিল তার সুখের জিন্দেগানি। 1100 টাকা দিল নানা নারী নামেতে, আজও ছেড়ে চলে গেছে কবর মাঝেতে। এই দান খোদা তুমি করো গো গ্রহণ, নানা নারী লাতিকে দিও সুখের জীবন। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। আর দায়ী চাই খোদা করি গানাগিরি, লাতির দিও তুমি লাল টুকটুকি একটা সুন্দরী। কথা বলছেন? কেমন তোমার মাথা পিতা, কেমন তোমার বাপ, ফেসবুকেতে লাইন করে করছো কেন পাপ। এই মেয়ের দরকার নাই, বিনা ফেসবুক আলা চাই। নারায়ে তাকবীর। কত? হ্যাঁ, মেম্বার মানুষ 13,000 কেন দিবে? আর 2 দিয়ে দেন, বেশি বলবো না, আপনাকে অপমান করবো না। যখন দিয়ে দিয়েছেন 13 দিয়েছেন, 13 কোনো লাইনে নেই। দেখেন ইজ্জতের মালিককে। এটা বেঙ্গল না বিহার? এটা বেঙ্গল। তৃণমূলের নেতা বোধ হয়। বিনা প্রতিদ্বন্দ্বী পাস। আর 2000 দেন, না বেশি চাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ইজ্জত কামেলা দান করুন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যারা বলুন নারায়ে তাকবীর। তরুণ মানুষ, অ্যাডাল মানুষ, ছেলে মানুষ, আল্লাহ তোমার কামিয়াবি দান করুন। মসজিদের জন্য আজ তুলিয়াছি হাত, কবুল করো গো খোদা মোদের মোনাজাত। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কে জামতে পাবে। নারায়ে তাকবীর। মাছ খাও, মাংস খাও, আর গোশ শেষ হয়ে গেছে। কথা বলছেন কিনা? সেই জুম্মার পর থেকে খাচ্ছে, এমন খাওয়া খাচ্ছে, বাটি শেষ। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কে জামতে পাবে। এটা আমার কথা নয়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এটা আল্লাহ বলছেন। আমার এই মেম্বার ভাই 15,000 টাকা দিয়েছেন। জীবনে কত টাকা জমি বাড়ি সব কিনেছো, কোনো কিছু যাবে না, এটাই যাবে আখেরাতে। নারায়ে তাকবীর। আমাদের মুফল মোড়ল সাহেব 10,000 টাকা। কেন আর 5,000 পারলো না? বরাবর হয়ে যাক। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, पैदा किया हमने जोड़े जोड़े। কোনটা? হ্যাঁ না, আর 5,000 দিয়ে দেন, পরে দিয়ে না আপনি, যখন আমার না ওটা বাকি লেখালেখি করি। তো সব জিনিস তো বাকি, চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মিষ্টি দোকানে বাকি, রমজানে বাকি, ফেতরাতে বাকি, জাকাতে বাকি, ইটে বাকি, সিমেন্টে বাকি, মৌলবীর বেতন বাকি, মৌলানার বেতন বাকি, সবই তো বাকি চলছে। না বাকি আগে মোবাইলে ঢুকে যায়। আগে দিয়েছে জি। নানা খুব চালাক, মোড়লকে এমনি বলে। যাক, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। আল্লাহ তার আল্লাহ যেন পূর্ণ করেন, আল্লাহ তার আশা পূর্ণ করেন। মহিলাদের তরফ থেকে 23,596 টাকা এসছে। ওমা খালা, একটা লাখ মাছি আর ওমা গলার মালা। আমার খালামাদের তরফ থেকে এসছে 23,506 টাকা। 96 টাকা। ও 23,596 টাকা মায়েদের তরফ থেকে এসেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওগো মা জননী, আল্লাহ তোমার খাওয়াবে মা কওসারের পানি।
সুখে শান্তি দিবে খোদা সুখের জিন্দেগানি আল্লাহ তোমার ঘটায় দিবে দূরে পেরেশানি হাসরের দিনে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। মজার একটা ঘটনা বলি শুনুন, তার আগে যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবেন। আব্দুল আজকে যেমন জুম্মার নামাজ হলো, আব্দুল আলিম 4000 দিয়েছে, ভালো এখন ডাক্তারিতেই চলছে, মানে আর 1000 তো দিতে বল আব্দুল আলিমকে। আব্দুল আলিম ভাই, এই বাংলার বুলবুল আব্দুল আলিম, আর 1000 দাও। তুমি জেনে শুনে 4000 দিচ্ছ কেন বন্ধু? দাও আর 1000। আরে না না হবে না, আর একটু আদর করছি, দাও। আবার রাখেন তো, রাখবো নাকি থুবো? পরে দিও না, এখন দাও। পড়েছি মডেলের হাতে খানা খেতে হবে সাথে, আলহামদুলিল্লাহ। যাক নানি, আল্লাহ তোমার ভালো রাখো। যাক সুবহানাল্লাহ। উনি 4000 দিয়েছিলেন আবদার করাতে, আর 500 টাকা দিয়েছেন। না রে দেখবেন, আপনারা খুশি না দুঃখী? একবার আলহামদুলিল্লাহ বলুন। যাক, মঞ্জুর আলী 8000 দিয়েছে। আর 2000 কে দিবে? মঞ্জুর আলী ভাই কোনটা? সেই তো বুঝতে পারছি। আর 2000 দিয়ে দেন। এটা আমাকে কইতে হবে, আপনারা তো জ্ঞানী মানুষ, সবই তো বুঝতে পারছেন। বেশি না যে আপনি 5000 দিতেন কেন, আর 8000 দিতে গেলেন? আর 2000। আল্লাহর নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 8 জনকে দিয়েছে। তো তাহলে আশারা মুবাশশারা তো ওই দলে হয়ে যাক। 2 জনকে বাদ দিলে কাঁদবে না? দিয়ে দেন, পকেটে হাত ভরে। এদেরকে মাখনা চাষ হয়, মাখনার টাকা তো সাংঘাতিক ব্যাপার। হরিশ্চন্দ্রপুর থানা এটা নাকি? জি। এই এলাকার মানুষের তুমুল পয়সা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। কিছু মনে করেন না, না না, আল্লাহ তোমার ভালো করুক। আল্লাহর ঘরে এটা জমা থাকবে, কিয়ামতের দিন আপনি পাবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আজকে যেমন জুম্মার দিন, আজ কিসের দিন গেল? আমি এসে জুম্মা পড়েছি কি না? আমি মনে করছিলাম বোধহয় পাবো না। ড্রাইভারকে বললাম চালা, জাহাজ হবে। ব্যাস, এসে গরম পানি দিয়ে গোসল করে পরিপট্ট হয়ে জুম্মার নামাজ আল্লাহ জামাতের সঙ্গে পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। এইরকম জুম্মার নামাজ পড়ে একজন সাহাবী বাড়িতে গেছে, মনটা বড় খারাপ। আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। জোড়াটাকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী বাড়ি গেছেন, গিয়ে বলে আসসালামু আলাইকুম। বিবি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। কিন্তু স্বামীর মনটা বড় খারাপ। বিবি খাবার পরিবেশন করে বলছে, ওগো আব্দুল্লাহ রাব্বা, কি হয়েছে বলো তোমার? মসজিদে নামাজ পড়তে গেলে মনটা আনন্দে ভরে যায়। আল্লাহর ঘর থেকে এসেছো, মসজিদ থেকে, মনটা কেন তোমার খারাপ, কি জানতে পারি? সাহাবী কেঁদে উঠে বললেন, বিবি রে, বড় অপমান, বড় অপমান, বড় অপমান মসজিদের ভিতরে পেয়েছি। বলি কেন? যে মসজিদের ভিতরে কুস্তুনতিয়ার যুদ্ধতে আল্লাহর নবী যুদ্ধে যাবেন, হাত পেতে সাহায্য চেয়েছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নারে তাকবীর। তোমরা যদি বের হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে, কি দিয়ে? বিআমওয়ালিকুম। আমওয়াল মানে মাল। আগে মাল দাও, তারপর জান দাও। আমরা মালকে এত ভালোবাসি, জান দিব কিন্তু মাল দিব না।
এরম লোক আছে না? ডাকাতে ধরেছে, টাকা আছে, দিয়ে দে, বলছে দিব না, বলে দিয়ে দে, বলে দিব না, বলে দিয়ে দে, বলে দেব না, ভজালি ভরে দিল, মরে গেল, টাকা নিয়ে চলে গেল, জান দিল। আল্লাহ বলছে জান দেওয়া সহজ, মাল দেওয়া কঠিন। আগে মাল দাও, বিআমওয়ালিকুম, আগে মাল দাও, ওয়া আনফুসিকুম, তারপর তোমার জান দাও। তো তোমার মন খারাপ কেন? এ ভাই, মসজিদে একটা কোটো ঘরে না, ঘরে না, জোরে বল, ঘরে কি না? তা আমরা কি করি? 5 টাকা দিই, 4 টাকা তুলে নিই, 1 টাকা তুলি। আল্লাহকে কত ভালোবাসি দেখো, কত মহব্বত করি আমরা। বেটা যাবে স্কুলে, দিই 10 টাকা, চা খাস, আসবে সময় চা খাস 10 টাকা, আর গাড়ি ভাড়া 20 টাকা। আর আল্লাহর ঘরের কোটো ঘুলছে 4 আনা, 8 আনা, 2 আনা, 1 আনা। আর পরে বলছে আল্লাহ আমার বেটা পরীক্ষা দিতে গেছে, আল্লাহ তুই ভালো করে পাস করিয়ে দিস। চিন্তা করে দেখো, দোয়া নেওয়ার কোথায় দরকার ছিল সেদিকে নাই। ভাইরা আমার, বন্ধুরা রে, বলল স্বামী তোমার মন কেন খারাপ? বিবি যার ভালো, স্বামী তার ভালো, খায়রুল কুরুনি কারনি। ভাইরা আমার, বিবি যাকে শান্তি দেবে সেই স্বামী শান্তি পাবে। আর বিবি যদি শান্তি সুজন না দেয়, শান্তি সুজন সুখের জীবন চাও যদি গয় নারী, শান্তি সুজন সুখের সুজন চাও যদি গয় নারী। সমন কর মা রহিমা, কেমন ছিলেন সংসারী। সুখের জীবন শান্তি সুজন চাও যদি গো নারী, স্মরণ করো মা ফাতেমা, কেমন ছিলেন সংসারী। সুখের জীবন শান্তি সুজন চাও যদি গো নারী, স্মরণ করো মা খাদিজা, কেমন ছিলেন সংসারী। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকছে, এ পর্যন্ত কোনো মেয়ে বলল না তার স্বামীকে, ওগো গাফফারের বাপ, আমার জন্য খেটে খেটে তুমি বুড়া হয়ে গেলে, আমি 1000 টাকা পেয়েছি লক্ষ্মী ভান্ডারে, 100 টাকার আপেল কিনে খাও। দিয়েছে কোনোদিন? দিয়েছে কোনোদিন? কাউকে দেয়নি। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাফিকুল মেম্বার 2000 টাকা দিচ্ছে। কোথাকার মেম্বার? ডাটিয়ন, ডাটিয়নের রাফিকুল মেম্বার ফোনের মাধ্যমে 2000 রুপিস, 2000 টাকা, 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তার বাকি মালে বরকত দিও, আল্লাহ তার জানে মালে হেফাজত করো, জিয়া সাহেদের সাথে শুদ্ধ করো। তা বিবি বলছে তোমার মন খারাপ কেন? বললো বিবির কুস্তুনতিয়ার যুদ্ধতে যে যা চেয়েছে তাই পেয়েছে, আল্লাহর নবীর হাতে দিয়েছে। কেউ উট দিয়েছে, কেউ ঘোড়া দিয়েছে, কেউ টাকা দিয়েছে, সোনা দিয়েছে, পয়সা দিয়েছে। আমার কাছে রমালটা গেছে, আমি কিচ্ছু দিতে পারিনি, শূন্য হাতে ফিরে এসেছি। আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে মালদার দেয় নাই, তাই আমি দিতে পারি নাই। জনসমুদ্রে বড় লজ্জা লেগেছে, লজ্জা। বিবি বলল কিসের লজ্জা? কে মেরেছে, কে বকেছে? 7 তার 3000 কে দিবে? মাখনা চাষ করেন, মাখনা, হ্যাঁ, তাহলে 3000 দেন, খানো খাই দেবেন, টিকিট কাটতে গেলে। হ্যাঁ, রাখেন, আবার রাখেন, তা আমি আর 3000 দেন, দেওয়ার মতন দেন, তাহলে চাইবো না। যেমন ওই ভাই 8 থেকে 10 দিয়ে দিল, আরেক ভাই দিতে এসেছিল, সে দিয়ে দিল, তবে দেওয়ার মতন দেন, তাহলে 10,000 দিলে তো কইতাম না জি। বাবা নামে 500 মান, আর ভাবির নামে কে দিবে? ভাবির নামে 1000 দেন, ভাবির নামে 1000 দেন, ছোট ভাবির নামে, আমার থেকে বয়স ছোট, দেন 1000 দেন ভাবির নামে। তাতে এক্ষুনি বলে দেবো, বাড়িতে গেলে ঠাটাবে তোমাকে। দাও দাও, ওই তো
কোথায় থুয়েছে তখন মেয়েদের মতো লুইকে থুয়েছে। নানা খুব চালাক, নানি যত হাতে না পায়। এই দেখে নানির জন্য নানা আমার দিয়েছে 500 টাকা। লিল্লাহে তাকবীর। যাক, আল্লাহ কবুল করুক। উনি 8500 টাকা দিয়েছেন, ওনার আব্বা মার নামে 1000 আর নানির জন্য 500 আর দিয়েছেন 7000। ওটা আলাদা নিয়ত আছে, ওটা অন্তরে সুপারস্থান, বুঝলেন? যাক, আল্লাহ এই করিনু পন গমরা, এই করিনু পন, ফুলের মতো গর্ব মোরা মোদেরই জীবন। সাহাবী বাড়ি গেছেন, বিবি বলছেন পেনুনাথ কেন কাঁদছ? বলল আমি গরিব মানুষ রে বিবি, কেউ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সোনা দিয়েছে, আমার কিচ্ছু নাই, আমি গরিব মানুষ। বিবি স্বামীর কপালে চুমো খেয়ে বললেন পেনুনাথ, পৃথিবীর সব থেকে বড় সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, তোমাকে দান করেছেন। বলল কি? বলে তুমি কি জানো না, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সব থেকে বড় সম্পদ দান করেছেন আমাদেরকে, একটা হলো নুরিময় কিতাব কোরআন, আর একটা হলো আল্লাহর নবী। আমরা নবী পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি। স্বামী গো, চিন্তা করো না, তুমি গরিব বলে কাঁদছ, অপমান হয়েছ। আমাদের একটা উট আছে না? বললো হ্যাঁ। বলে ওই উটটা চড়ে তুমি যুদ্ধে যাও? বললে হ্যাঁ। বলে আইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে বড় আল্লাহ রহস্যময় করে বানিয়েছে। স্বামী গো, এই উটটা বাজার নিয়ে যাও, বাজারে গিয়ে উটটা বিক্রি করে দাও, অর্ধেক টাকা দিয়ে একটা বাচ্চা উট কিনে এনে দেবে, আর অর্ধেক টাকা নবীর হাতে দান করে দেবে। তুমি জিহাদে যাবে, ফিরে আসতে আসতে উটটাকে আমি লালন পালন করে খাইয়ে পোষে উটটা বড় হয়ে যাবে, ইসলামকে দান করা হবে, আবার মাল থেকে যাবে। বিবি কেমন দেখো, স্বামী কেমন দেখো। এই জন্য বলে বন্ধুরে, ও বন্ধুরে, বাংলায় একটা গান আছে, 80 তলায় শের হলে 40 মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। স্বামীর মন যদি বিবির প্রতি না হয়, আর বিবির মন যদি স্বামীর প্রতি না হয়, সেটা সংসার হয় না। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াজআল্নাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। বিবি বলছেন স্বামী, উটটা বাজারে বিক্রি করে দাও। ও স্বামী গো, অর্ধেক টাকা দিয়ে একটা উট, বাচ্চা উট কিনে আনবে, আর অর্ধেক টাকা নবীর হাতে দিয়ে দেবে। তুমি জিহাদে যাও, জিহাদ থেকে ফিরে আসতে আসতে ওই ছোট উটটাকে আমি লালন পালন করে বড় করে দেব, ইসলামকে দান করা হবে, আর উট থেকে যাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন আমাকে সাহায্য করো, ইসলামকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। ফিরিজা মারা গেছে, তো 5000 টাকা আর একটা লাখ মাছি আর এখানটা হার কে দিয়েছে? দান করেছে, ওনারই ছিল। ফিরিজা নামেতে বোন করেছে গমন, আধারো কবরে তিনি করেছে স্বয়ং, তাহারও আওলাদগণ কিংবা কেউ হবে 5000 টাকা নাক মাসি
গলার একটা হার দিল সবে, হায় রে চলে গেছে খাতুনা জান্নাত, কবরেতে দিও তুমি শান্তির জান্নাত। আল্লাহ দোয়া করি তাহারও কারণ, কবর করো তুমি ফুলের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, তত দূর করো ফেরুজার করো বরাবর। কবরেতে শান্তি দিও এই দোয়া